আবারও নতুন বিতর্কের জন্ম দিল সৌদি আরব। পুরো ফিলিস্তিনে যখন শত বছরের ভয়াবহতম নৃশংসতা চলছে, তখন বেহায়াপনায় লিপ্ত এই দেশটি। যখন ধ্বংস আর রক্তে বিভৎস গাজা উপত্যকা, তখন ডিজে পার্টিতে গান বাজনায় মাতোয়ারা বিশ্ব মুসলিম জাতির কেন্দ্রবিন্দু সৌদি আরব। মদিনা শহরের নিকটতম আল উলা এলাকায় ডিজে পার্টির বেশ কিছু ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ইসরায়েলি আগ্রাসনে বিধ্বস্ত ফিলিস্তিনের দুর্দশার মধ্যে সৌদি আরবের পশ্চিমা কর্মকাণ্ড নিয়ে উঠেছে সমালোচনার ঝড়, যাতে তোপের মুখে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। বোমা হামলা থেকে ভাগ্যক্রমে বেঁচে থাকা মানুষগুলোর সামান্য আহারের জন্য চারিদিকে শুধুই হাহাকার। মাইলের পর মাইল হেঁটে নিজ গোষ্ঠীর মানুষদের সাথে নিবিড় প্রতিযোগিতা করে খাবার সংগ্রহ করাও যেন বিধ্বস্ত ফিলিস্তিনিদের আরেক যুদ্ধ। এখানকার পরিস্থিতি খুবই শোচনীয়। সহায়তার জন্য একটি কুপন পেতে 4 কিলোমিটার হাঁটতে হয়। নারী ও শিশু বয়স্কদের জন্য খুবই কঠিন। পৃথিবীর অন্য প্রান্তের মানুষদের মতো আমরাও মানুষ, আমাদের খাবার প্রয়োজন। রাজপ্রসাদ বিলাসিতা চাই না, শুধু ক্ষুধা নিবারণের জন্য খাবার চাই। আর এই সময়ে বিশ্ব মুসলিম জাতির তীর্থভূমি খ্যাত সৌদি আরবে উদ্দাম নাচ গানের আসর বসানোর অভিযোগ উঠেছে। নেটিজেনদের দাবি, সৌদি আরব বেহায়াপনার সীমা অতিক্রম করেছে। পবিত্র নগরী মদিনার অদূরে আল উলা শহরের বিখ্যাত এলিফ্যান্ট রকের সামনে এ আয়োজন হয়। সেখানকার বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে দেখা যায় পশ্চিমা গানের তালে তালে উন্মাদ হয়ে নাচে গানে মাতোয়ারা তরুণ তরুণীরা। ইসরায়েলি আগ্রাসনে গাজার চরম দুর্দশা দেখেও আরব বিশ্বের নীরব ভূমিকা নিয়ে আগে থেকেই চলছে নিন্দার ঝড়। বাচ্চাটি আমার নাতি, আমার পুত্রবধূ সন্তান কোথায় আমি জানি না, দয়া করে তাদের খুঁজে দিন। আগ্রাসন বন্ধে কার্যকরী ভূমিকা না রাখায় সমালোচনায় বিদ্ধ সৌদি আরব। আর এরই মধ্যে নতুন বিতর্কে জড়ালো দেশটি। সেই সাথে নেটিজেনদের তোপের মুখে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। এদিকে চলতি মাসে ঈদুল ফিতর উপলক্ষে কাতারের আকাশেও দেখা গেছে উৎসবের ভিন্ন আমেজ। ব্যতিক্রমী আলোকসজ্জা ও খোলা মাঠে পশ্চিমাদের মতো নাচ গানের আসর নিয়ে সমালোচনার মুখে পড়েছিল দেশটি। আনোয়ারুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।